আমাকে বলেন, আমার 14 গোষ্ঠী উদ্ধার করেন, আপনাকে কিচ্ছু বলবো না। কারণ এই শিক্ষা আওলাদে রাসূল ইমাম হোসাইনের। 7 বছর যখন কারবালার প্রান্ত থেকে শুধু ইমাম জাইনুল আবিদিন ইমামে হোসাইনে কারবালার বড় সাহেবজাদা যখন শুধু একমাত্র ফিরেছিলেন যুবকদের মধ্যে, পুরুষদের মধ্যে, ইমাম জাইনুল আবিদিন যখন ফিরেছিলেন, এক ইয়াজিদি, অনেকে বলে ইয়াজিদি মুসলমান না হোসাইনি, আমি বললাম ইয়াজিদ আবার মুসলমান কবে থেকে? আওয়াজ দেয় না। মুসলমান মানে হলো হাসানি আর হোসাইনি। এই যুবকরা আওয়াজ দিতে হবে, ঠিক কি বলে? মুসলমান মানে হাসানি আর হোসাইনি। কিসের ইয়াজিদি মুসলমান? মুসলমান ইয়াজিদ কখনো মুসলমান না। কোন রকম কয়েক বছর খেলাফতে ছিল, এরপর মারা গেছে। শিয়াল কুকুর ধরে ট্রেন হেসে কে খেয়ে ফেলছে, লাশও নাই, কবরও নাই, ফিনারে জাহান্নামা খালিদিনা জাহান্নামে চলে গিয়েছে। লানাতুল্লাহ আলাল কাযিবিন, তার উপর আল্লাহ লানত। যারা এজিদের সাথে সম্পর্ক রাখে, নিজের ছেলের নাম রাখো এজিদ, যাতে তুমি হেঁটে গেলে বলে এজিদের বাপ। আওয়াজ দেয় না? তখন বলবে না না এজিদের বাপ ডেকেও না মারে। কি জন্য এত ফিরিত কেন তোমার? কেন? ইমাম হাসান হোসেন হলেন যুবকদের সম্রাট জান্নাতের, তুমি হাসান মোহাম্মদ হাসান মোহাম্মদ হোসেন রাখতে পারো না? ঠিক কিনা বলেন? দেখেন, ওই যে বললাম ইমাম জাইনুল আবেদিন, গভীর খেয়াল, 7 বছর পরে যখন ইমাম জাইনুল আবেদিনের কাছে এক এজিদি দৌড়াইতে আসছে, এজিদি কি হয়েছে? ওই এজিদ ঘোষণা দিছে এই ব্যক্তিকে, ওই কারবালার ময়দানে সে ছিল যখন ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে, নাউজুবিল্লাহ, তখন সে ছিল ওই এক এজিদি। যখন হয়তো বা এজিদের কথা শুনে নাই, তার উপরে মৃত্যু পরোয়ানা জারি হলো যে তাকে যেখানে পারবা কতল করবা, তার উপরে রকম দেওয়া হলো, পুরস্কার দেওয়া হলো যে 100 দিরহাম না জানি 200 দিরহাম দেওয়া হবে তাকে যদি ধরে দেওয়া হয়। সে বাঁচার জন্য খুঁজতেছে, তখন পলাইতে হঠাৎ তার মাথার মধ্যে হয়তো বা কাজ করছে, কেউ তো আমাকে আশ্রয় দিবে না, কিন্তু আওলাদে রাসূল, রসুলের বংশ, নামাজের অংশ, তাদের কাছে গেলে আশ্রয় পাওয়া যাবে। ইমাম জাইনুল আবেদিনের কাছে যখন আশ্রয়ের জন্য গেল, বলতেছে আমাকে এজিদ তো মেরে ফেলবে, বলতেছে তুমি আমার কাছে থাকো। থাকলো 3 দিন থাকলো। ইমাম হোসাইন তাকে লোকমা দিয়ে খাওয়াইছে। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ বলে না? যখন এরকম 3 দিন পরে রাতের গভীরে যখন পলায়ন করবি, ইমাম হোসাইনের আওলাদ ইমাম আলী মাকাম ইমাম জাইনুল আবেদিন কয়েকশো দিরহাম ফলে যে কটা টাকা ছিল এগুলো তার হাতে দিল। এজিদি দেখেন ইমান কেমন, শিক্ষা কেমন দিয়েছেন, ওই আওলাদে রাসূলদের শিক্ষা কেমন হওয়া উচিত। যখন টাকা দিয়ে দিছে, বলে যাও তাড়াতাড়ি রাতের অন্ধকারে পালিয়ে যাও, নাহলে এজিদ তোমাকে কতল করবে। সে যখন কয়েক কদম গেল, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। পানি পড়ার পরে সে কান্না করছে আর বলতেছে হাঁটতেছে না। তখন ইমাম জাইনুল আবেদিন বলল, কি ব্যাপার, তোমার কি আরো কিছু লাগবে? কোনো পানি, সমগ্র কাপড় চোপড় কিছু কি লাগবে? বলে না না, আমার কিছু লাগবে না, শুধু আমার প্রশ্ন আমাকে তিল তিল করে খেয়ে যাচ্ছে। 3টা দিন ধরে আমি ভেবেছি আমাকে মনে হয় টুকরো টুকরো করে ফেলবেন, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? ইমাম জাইনুল আবেদিন বলল, তোমাকে আমি 7 বছর আগে সেই কারবালার প্রান্ত থেকেই চিনি। বলে তাহলে আপনি আমার উপর কোনো জুলুম করলেন না কেন? আমাকে কেন কাতাল করলেন না, হত্যা করলেন না? আমি আপনার পরিবারের সাথে কত জুলুম করেছি, নবী পরিবারকে পানি না পান করার জন্য কত কষ্ট দিয়েছি নবী পরিবারকে, আপনি আমাকে কেন ছেড়ে দিচ্ছেন? কেন আপনি আমাকে কোনো জুলুম করেন না, অত্যাচার করেন না, এজিদের কাছে ধরিয়ে দেন নাই? বলে না না, তুমি শুনো, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুমি মেহমান হিসাবে আমার কাছে এসেছো, তুমি বিপদে পড়ে আমার কাছে এসেছো। তোমার আর আমার মধ্যে পার্থক্য আছে, তোমার আমার পার্থক্য হলো তুমি শাস্তি দিতে জানো, আমি ক্ষমা করতে শিখেছি। কারণ হলো তোমার ইমাম হলো ইয়াজিদ, আমার ইমাম হলো হোসাইন। সুবহানাল্লাহ বলে। তোমার আর আমার পার্থক্য হলো এটাই, ঠিক কিনা বলে? ক্ষমা করতে শিখুন, ক্ষমা করে দেন। দুনিয়াতে আপনি ক্ষমা করে দিবেন, হাসরের ময়দানে আপনাকে ক্ষমা করে দিবেন কে? আওয়াজ দেন না কে? হ্যাঁ, মালিক তুমি জান্নাতে নবীর পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। আমিন বলে। একটি ঘর বানিয়ে দিও। সেই নবীর পাশে যদি একটা ঘর হয়ে যায়, হায় 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 হায়। আমার যুবক ভাই বাবারা, তাদেরকে নিয়ে 2-4টা কথা এটা না বললেই নয়। আমার কাছে দরবারে একজন আসছে, এরকম এসে বলে, হুজুর সুইসাইড করতে চেয়েছিলাম, আত্মহত্যা। আমি বললাম আত্মহত্যা মহাপাপ, কেন করতে চেয়েছো? নাউজুবিল্লাহ। বলে হুজুর 6 মাসের একটা রিলেশনশিপ ছিল। আসেনি যুবক এরকম 2-1 জন?
আওয়াজে মানে হুজুর নাই, এখানে সব আল্লাহর ওলিরা বসছে। আছে না, আছে না? সেকা খেয়ে বেকা ফাটি আসেনি এখানে। 6 মাসের একটা রিলেশন ছিল, বিয়ে করে আরেকজনের সাথে চলে গিয়েছে, মনটা বড় খারাপ, সুইসাইড করতে চেয়েছি, জীবন রেখে লাভ নাই। আমি বললাম 20 বছর 21 বছর ধরে তোমার মা বাবা যে তোমাকে ভালোবাসে, ওটার জন্য কি করছো? আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না, ঠিক কিনা? বিরুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করতে হবে, খেদমতে খোদা মিলে, ঠিক কিনা? বলে সেকা খায় বেকা, তার সাথে গিয়ে তুমি 2 বছর পর তোমারে মামা ডাকবে তার বাচ্চা, তুমি কেন তার পিছনে পড়ছো? যুবক, নিজেকে গড়তে হবে, টাকা পয়সা দিয়ে নয়, ইমান আমল দিয়ে যখন গড়তে থাকবা, দুনিয়া তোমার কদমে থাকবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, আমার আল্লাহ বলে তুমি আল্লাহর হয়ে যাও, আমার নবী বলেন তুমি আল্লাহর হয়ে যাও, সমস্ত দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করো যুবক, এমন ভাবে সফলতা অর্জন করো যাতে তোমার শত্রু তোমাকে দেখে চিন্তা করতে থাকে যদি তার বন্ধু হতে পারতাম, ঠিক না? এমন ভাবে নিজেকে গড়তে হবে। কি গড়ে না গড়ে হাইটটা যায় না, ময় মুরব্বীকে সালাম, বিড়ি টানতে টানতে চলে যায়। কিসের সালাম, কিসের কালাম? এখনকার সমাজে এরকম আছে। আগেরকার ময় মুরব্বী হুজুর তো পরের কথা, ময় মুরব্বী দেখলে কোনো ছেলে পেলেরা সিগারেট টিগেট পান করলে, দুষ্টমি করলে, গালাগালি করলে সাইড হয়ে যেত, অফ করে দিত সমস্ত কিছু, সম্মান করতো। এখন আর এগুলো নাই, চলে গিয়েছে। কারণ হলো আমার নবীর প্রেম উঠিয়ে নিচ্ছে, আমার নবীর ভালোবাসা আদর্শ ইহুদিন আসারাদের চক্রান্ত পরে এই নাম কেউ আসতে মুনাফেক, মুসলমান তাদেরকে বলবো না, মুনাফেকদের পাল্লায় পড়ে এখনকার যুবকরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। যুবক, বিভ্রান্ত হওয়া যাবে না। এই জন্য সবসময় হেদায়েতের পথে থাকতে হবে, হেদায়েতের কথা শুনতে হবে। আপনার আমার জন্য হেদায়েতের পথের দরজা এখনো খোলা আছে। এই যে মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনতেছেন, কসম করে বলছি হয়তোবা আল্লাহর রহমতের দরজাটা এখন আপনাদের জন্য খোলা। এই জন্য কথাগুলি শুনতেছেন, নয়তো কতক্ষণই আগে উঠে চলে যেতেন। কারণ গত 2 দিন ধরে যে ঠান্ডা পড়ছে, যে শীত পড়ছে, এতক্ষণ টিকে থাকার কথা না। আমি 1.5-2 ঘন্টা হয়ে গেছে, আমার ছাড়তে মন চায় না, আপনাদের উঠতে মন চাইলে ছেড়ে দিতে পারি। কি চলবে? চলবে। একটু জিক্রুল্লাহ চলবে নি? একটু কালাম শান চলবে? ওই যে বললাম মুরব্বী বলছিল চট্টগ্রামে হুজুর ভোগ লাগি, বললাম রুহের ভোগ, বলে হুজুর 1.5-2 ঘন্টা ওয়াজ শুনছি, ওই যে আপনি একটু বেলালি সুর যে দেন, একটু হুজুর বেলালি সুরটা একটু দেন না। আমি বললাম কোনটা? বলে ওই যে মাঝে মাঝে কালামগুলি টান দেন, হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। ও মানে আপনাদের খারাপ লাগতেছে, তাহলে থাক, আজকে এতটুকু থাক। আগামী বছর যদি, যেহেতু আগামী আওয়াজ মনে হয় 2-4 জন করতেছে, সবাই করতেছে না, ঘুম পাইতেছে, তাহলে এটা আবার ফাম্পট্টি না তো যে হুজুর আগামী বছর আসলে আবার শোনাবো না। এই বছর 2 হ্যাঁ তারাবি 8 রাকাত আর 20 রাকাত তারাবি। দলিল এত দিছি, এরপরে যদি না মানো তাহলে দলিল মাকদুম শাহ মাদানি বলতেছে, son of জান শাহ মাদানি, grandson of আবেদ শাহ মাদানি, সৈয়দ মাকদুম শাহ মাদানি বলছে 20 রাকাত তারাবি চলবে বাংলাদেশে। ইবাদতে কাটিং করে শয়তান। তুমি কিসের পরেজগার? তুমি তো শয়তান। ইবাদতে কাটিং করছো, 3 রাকাত তারাবিকে, 3 রাকাত বিতরের নামাজকে 1 রাকাত বানাচ্ছো, এটা কোন দলিল? 20 রাকাত হযরত ওমর ইবনুল খাত্তাব, আমরা জানি ওমর ইবনুল খাত্তাব এটা 20 রাকাত করেছেন। আমার নবীর জামানায় কম বেশ ছিল, যেটা আমার নবী বলেছেন মা আলাইনা ওয়া সাহাবী, আমার নবী বলেছেন আমি এবং আমার সাহাবার দলই আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সাহাবারা যেটা করেছেন সেটাই আমরা মানি। এই মওদুদির দল, এই লামাযহাবির দল, আহলে হাদিসের দল, যারা এখন বর্তমানে ফিতনা করে দিয়ে যাচ্ছে, মুসলমানদেরকে আলাদা করছে, আমল দিয়ে ইমানের নামে যারা তলোয়ার চালাচ্ছে ইসলামের উপরে আর কানের উপরে, আহকামের উপরে, তাদেরকে বলে দিচ্ছি স্পষ্টভাবে, আপনারা শুনে রাখুন, সম্মান দিয়ে বলছি, হয়তোবা শুধরে যান, নয়তোবা বাংলাদেশের 18 কোটি মুসলমান 22 তালাক দিয়ে দেশ থেকে বিতাড়িত করবে। ইবাদতে কাটিং করে শয়তান, শুধরে আসুন, তওবা করে ফিরে আসুন। এরা এখন সাহাবায়ে রাসূলদেরকে ছোট করার চেষ্টা করে, নাউজুবিল্লাহ। বলে আবু বকর সিদ্দিক, হযরত ওমরের 1-2% গুনাহ ছিল বলে, নাউজুবিল্লাহ। কি জামানায় আসলাম, সুম্মা মাআযাল্লাহ।
বুকে হাত বাঁধার বিষয়, বুকে হাত রাফাই আদিন, এটার অনেক হিসাব আছে, এগুলো নিয়ে এখন কথা বলে অনেক বাবা কথা, আমি এখন ওইগুলো এখন যাব না, আমি কন্ট্রাডিকশন দেই না, কারণ এখন সোশ্যাল মিডিয়া যুক্ত কাটটা এগুলো লাগাবে। দেখেন মাদানী সাহেব এতদিন ভালো আছিল, কারো বিরোধিতা করে না, আজকে বিরোধিতা করছে। আমি বিরোধিতা করছি না, আপনাকে জান্নাতে নিতে চাই, এই জন্য কথাগুলি বলছি, কারণ আপনি আমার ভাই, আপনাকে নিয়ে জান্নাতে থাকতে চাই। আওয়াজ কমেছে মানে না, মুসলমান আরো জোরে বলতে হবে, ঠিক কেন বলে? আপনার ভালোর জন্য বলছি, ইবাদত কখনো কমানো না, বাড়াইতে হবে। শবে বরাতে কেউ রং তামাশা করে না, ওই হালুয়া রুটি যে খায়, ওই হালুয়া রুটি যে খায়, হালুয়া রুটি খায় যে, এটা ইবাদতের অংশ, কারণ খাবার খাওয়া সুন্নত, খাওয়ানো সুন্নত, এটা আমার নবীর কথা। তারপর শবে বরাত যে আমরা মানি, এই 8 রাকাত তারাবি যারা মানে তারা তো ইবাদত ছোট করছে। তারপরে দেখবেন কোরআন তেলাওয়াত যখন করে, কি বলবো বাবা, কোরআন তেলাওয়াত যখন হাবেজ সাহেবরে রাখে মসজিদে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলে না, বলে না, আওয়াজ দেয় না, বলে না? এটা কোন তারাবি? কোনো গুন্না নাই, কিছু নাই, তারতিল নাই, খালি তাড়াহুড়া করে পড়তে চায় না। আপনার যদি সূরা, যদি তারাবির মধ্যে কোরআন পাক খতম করার জন্য এটা আপনার কষ্ট হয়, তাহলে সূরা তারাবি পড়েন, যা বাসায় সূরা তারাবি পড়েন, আপনার দরকার নেই মসজিদে। যারা মসজিদে থাকবে আস্তে ধীরে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুন্দর করে পড়বে, ঠিক কিনা বলেন? যখন কোরআনের পাকের তেলাওয়াত চলবে, তখন বান্দা তো আল্লাহর সাথে কথা বলে। তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করে শয়তান। তাড়াহুড়া করে কে? শয়তান। ইবাদতে কাটিং করে কে? শয়তান। এজন্য 20 রাকাত তারাবি, রমজানের 30টা, রমাদানের মধ্যে 20 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি, 30টা তারাবি, 30টা সেহরি, 30টা ইফতার রাখতে রাজি আছি, করতে রাজি আছি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 2 হাত তুলে দিয়ে আল্লাহকে দেখে বলেন ইনশাআল্লাহ। বলেন মুসলমান, আল্লাহ যারা ওয়াদা করেছে, ওয়াদার মধ্যে বরকত দান করো। বলার দরকার ছিল, বলে দিয়েছি। কষ্ট হয়েছে? আওয়াজ দেন, কষ্ট হয়েছে? এগুলো ক্লিয়ার হয়ে যাওয়া দরকার আছে, ঠিক কিনা বলেন? এই জন্য বলেছি বাবারা, ওই যে বললাম, ঝগড়া নয়, কাউকে আমি ছোট করি নাই, আপনার বুঝার মধ্যে ভুল। আপনার আগে মিলাদুন্নবী মানতো না, এখন মিলাদুন্নবী মানে। ঈদ লাগায় না আর কি, এখন আর ঈদ লাগায় না, তবে মিলাদুন্নবী মানে আসতেছে। তো আমি বললাম দরজা লাগাই দিলে আসবে কেমনে? দরজাটা খোলা রাখতে হবে। মুসলমান আওয়াজ করেন, আওয়াজ করেন। দরজা খোলা রাখতে হবে। সমালোচনা করে দূরে ঠেলে দিলে ইসলাম নয়, ভালোবেসে বুকে টেনের নাম ইসলাম, ঠিক কিনা বলেন? ভালোবেসে বুঝাই দিবেন। আল্লাহ আজকের এই মেহফিলকে কবুল করুক। আমি করি কি একটু কালাম 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 চলবে না? কালাম কি মানে চলবে নাকি অফ করে দিব? একটু জিকরুল্লাহ, একটু কালাম হইলে ভালো হয়। শাহিদুল ইসলাম কই, চলে আসো। এখন আমরা একটু কালামে পাকে ডুব দিব। আমার অনেক কথা বলার ছিল, আমি সারসংক্ষেপ করে দিয়েছি এগুলোর জন্য, যাতে আমাদের যতটুকু বলেছি, কারণ অনেক ওয়াজ করলে মানুষ কয়টা মনে রাখবে, ঠিক না? এই জন্য বেশি কথা বলার দরকার নাই। হেদায়েত হলে এক লাইনে হেদায়েত হওয়া যায়, ঠিক না? আল্লাহ আমাদেরকে